দেখা যায় এখন ঘরে ঘরে আত্মহত্যা বেড়ে গেছে। এই সেদিনও খেলার কারণে তার দল হাইরে গেছে, সতেজ প্রাণগুলোকে নিজেকে নিজে হত্যা করে দিয়েছে, আত্মহত্যা করছে। কি হারছে? নিজের দল হারছে। নিজের যেই দলের অনুসারী ছিল সেই দল হারার কারণে নিজেকে নিজে বিষ পান করিয়া কেউ বা ফাঁসিতে ঝুলিয়া নিজেকে নিজে হত্যা করছে। আল্লাহর দেওয়া জান, আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমাকে যে আমি জীবন দিয়েছি, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এটা তুমি ধ্বংসের দিকে নিয়ে যাইও না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু لا والده ولا ولد له ولا صاحبه ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا أرواحنا لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال الله تعالى في آية أخرى ولا تلقوا بأيديكم إلى التهلكة وقال الله تعالى في آية أخرى ومن يقتل مؤمنا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال النبي صلى الله عليه وسلم من قتل نفسه بشيء عذب به يوم القيامة رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم لا يتمنين أحدكم الموت لضر أصابه
فإن كان لا بد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার দরবারে আল্লাহ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করছেন মায়া করছেন পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে এই বৈরী আবহাওয়ার ভিতরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে আসার তৌফিক দান করছেন কিছু দিনই কথা বলার এবং শুনবার তৌফিক দান করছেন এর জন্য অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দিনের কথা শুনতে হবে হেদায়েতের আলোকে তাহলে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবেন সহি কথার বুঝ আমাকে দিবেন আমি দিনের কথা কি কোন নিয়তে শুনতেছি এইটা হলো আমার দেখার বিষয় জানার আগ্রহ নিয়ে শুনলে আল্লাহ তাআলা তাকে জানাই দিবেন যদিও এখন বর্ষাকাল কিন্তু শীতকালে খেজুর গাছে রস নেওয়ার জন্য হাঁড়ি পাতে কথা ঠিক কিনা তো হাঁড়ির মুখ যদি একটু দূরে রাখে আর যেখান থেকে রস বের হইবে এটা যদি অন্য জায়গায় হয় তাহলে ওই হাঁড়ি কোনোদিন রসে ভরবে না কোরআন হাদিস যেই বলুক না কেন কোরআন হাদিস আমার ভিতরে ঢোকার জন্য আমি ফায়দা নেওয়ার জন্য আমার উপকার নেওয়ার জন্য কোরআন হাদিস বলনেওয়ালার দিকে মুতাওয়াজ্জ হয়ে কথাগুলোকে শুনতে হবে এরপরে আল্লাহ তাআলা আমাকে এর দ্বারা সহি বুঝ দিতে পারেন আমি যদি এই কথার শোনার দ্বারা নিয়ত রাখি যে আল্লাহ আমাকে হেদায়েত দেখ আল্লাহ যেন আমাকে বুঝ দেয় তাহলে আমাকে আল্লাহ তাআলা বুঝ দিবেন তো আজকের আমাদের বিষয় অন্য একটা বিষয় দুনিয়াতে মানুষ আসার পরে বিভিন্ন কষ্টে মানুষ পতিত হয় অভাবে পড়ে সাংসারিক কলহের ভিতরে পড়ে কেউ তার স্বামী স্ত্রী নিয়ে এমন ঝগড়া বিভেদ ভিতরে আসে বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে এমন এক পর্যায়ে চলে যায় মানুষ তখন মনে করে তিনি এই দুনিয়াতে থাকার চাইতে না থাকা অনেক ভালো কথা ঠিক কিনা তো এই ব্যাপারে আমাদের শরীয়তে কোনো আদেশ নিষেধ আছে কিনা মানুষ তো এখন জীবনকে ধ্বংস করতেও এক মিনিটের জন্য চিন্তা করে না তো আত্মহত্যা করা নিজেকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এই ব্যাপারে আমাদের ইসলাম কি বলে আল্লাহ তাআলা দুনিয়াকে দিয়েছেন সুখ কামাইবার জন্য নয় আখিরাতের পুঁজি আমি যেন বেশি বেশি নিতে পারি এই জন্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন কিন্তু এর মাঝে মধ্যে জীবন চলার পথে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে কখনো কষ্ট আসবে
কখনো শান্তি আসবে, কখনো কারো কথায় ভালো লাগবে, কখনো কারো কথায় আঘাতের মতন লাগবে। কিন্তু তাই বলে আমি আমার নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি না। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সূরা নিসা 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিজেদেরকে হত্যা করিও না। কি করিও না? নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়াবান, মেহেরবান। যে আল্লাহ তোমাকে আজকে দুঃখের ভিতরে দিয়েছেন, ওই আল্লাহই তোমাকে দুঃখ থেকে উদ্ধার করবে। কথা ঠিক কি না? দুনিয়াতে এমন কোনো কেউ নাই যে আমাকে দুঃখ থেকে বাঁচাইতে পারে, এমন কেউ নাই যে আমাকে শান্তি দিতে পারে, শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাকে দুঃখ দিয়েছেন, আবার এই আল্লাহ আমাকে এই দুঃখটা, এই মনের কষ্টটা, এই অশান্তিটা আবার আল্লাহ একদিন ঠিক করে দেবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রহিমা, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়াবান। তাই আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়াবান, খবরদার তোমরা আবার তোমাদেরকে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কষ্টের ভিতরে পইরা, অভাবের ভিতরে পইরা, বিভিন্ন সময় এমন এক বাধা আসছে, এমন এক বিপদ আসছে, যে বিপদ থেকে তুমি মনে করতেছো বাইর হওয়ার কোনোদিন সম্ভব না। এমন এক ঝড় আসছে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এমন এক বিপদ আসছে যে তুমি মনে করতেছো আমার আর এই দুনিয়াতে থাকা কোনো দিন সম্ভব না। খবরদার, এই পর্যায়ে হইল ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি তোমাদেরকে নিজেকে নিজে হত্যা করিও না। নিজেকে নিজে কি করিও না? এই আল্লাহ তাআলা জীবন দিছে কে? আল্লাহ তাআলা দিছে। আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এটা আমার কাছে আল্লাহ তাআলা আমানত রাখছেন। তোমার যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, ওই দিন আল্লাহ তাআলা নিজেই আজরাইল পাঠাইয়া তোমাকে নিয়ে যাবে। কিন্তু তারপরও তুমি নিজেকে নিজে হত্যার দিকে নিয়ে যাইও না। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার খবরদার, তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাইও না। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের হাতকে ইলা তাহলুকা, ধ্বংসের দিকে নিয়ে যাইও না। বাংলাদেশ সহকারে সারা বিশ্ব জরিপ করলে দেখা যায় এখন ঘরে ঘরে আত্মহত্যা বেড়ে গেছে। এই সেদিনও খেলার কারণে তার দল হাইরে গেছে, সতেজ প্রাণগুলোকে নিজেকে নিজে হত্যা করে দিয়েছে, আত্মহত্যা করছে। কি হারছে? নিজের দল হারছে। নিজের যেই দলের অনুসারী ছিল, সেই দল হারার কারণে নিজেকে নিজে বিষ পান করিয়া, কেউ বা ফাঁসিতে ঝুলিয়া নিজেকে নিজে হত্যা করছে। আল্লাহর দেওয়া জান, আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার, তোমাকে যে আমি জীবন দিয়েছি, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এটা তুমি ধ্বংসের দিকে নিয়ে যাইও না। আল্লাহ তো আমাকে আত্মহত্যার জন্য বানান নাই। আপনি এখন কল্পনাও করতে পারবেন না, বাংলাদেশের একটা পার্সন, একটা সমাজ তার পারিবারিক চাপে বইরা, পারিবারিক কোলাহ না মিটাইতে পাইরা
বিদেশের মাটিতে বিভিন্ন কলেজের রুমে রুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসোর্টে লাশ পাওয়া যাইতেছে। কারণ কি জানেন? শুধুমাত্র পারিবারিক কলহ, শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব, শুধুমাত্র পরিবারের চাপ মিটাইতে না পাই না প্রবাসের জীবনগুলোকে নিজেরা নিজেদেরকে হত্যা করতেছে। একটা দলের কারণে যুবক জীবন দিতেছে, দলের কারণে। আপনি কল্পনাও করতে পারবেন না মানুষের জীবনগুলোকে এখন তারা, এই যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চলের মানুষেরা তারা কি করতেছে, নিজেদেরকে নিজে হত্যার দিকে নিয়ে যাইতেছে। চাকা, গাড়ির চাকা সবসময় এক জায়গায় থাকে না, কি বলেন? থাকে? তাহলে কি গাড়ি চলে? গাড়ির চাকা কখনো কি থাকে? উপরে থাকে, কখনো আবার কি চায়? নিচে যায়, এরকম ঘুরতে থাকে। জীবনের চাকাটাও কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো চাপায় পড়বে, কখনো আবার সুন্দর গতিতে চলবে। কথা ঠিক কিনা? কিন্তু এই জীবনের গতিটাকে তুমি যদি এমন ডিপ্রেশনের ভিতরে নিয়ে যাও, তুমি যদি এমন দুশ্চিন্তার ভিতরে নিয়ে যাও যে না, এই জীবনকে আর রাখা যাবে না, তাহলে একটা পথ বেঁচে আছে। সেই পথটা কি? নিজেকে নিজে হত্যা করি। শরীয়ত কঠিনভাবে এটাকে নিষেধ করছে। যত বড় বিপদে পড়ুক না কেন, যত বড় তুমি কলহর মধ্যে আসো না কেন, খবরদার, তোমার জন্য এইটাই শেষ পরিণতি নয়। আপনি কল্পনাও করতে পারবেন না যেই দলগুলার সাপোর্টার আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে গ্রামে গ্রামে আছে, এদের অনেকের বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, কিন্তু যার সাপোর্ট করতেছে তার বাড়ি গাড়ির অভাব নাই। যেই দলের সাপোর্ট করে তার গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, তার কোনো কমতি নাই। তার খেলায় জিতলেও তার কোনো কমতি নাই, তার ঠকলেও কোনো কমতি নাই। কিন্তু তুমি যুবক, তুমি যার সাপোর্ট করতেছো, তোমার ঘরে 1 টাকা আসলো না, বরঞ্চ তুমি এই দলের কারণে হারলা বিদায়, তুমি তোমার জীবনটাকে কিভাবে দিলা? মোবাইলের ভিতরে ঢুকলেই আপনি নেটের ভিতরে পাইবেন বিভিন্ন জায়গায় মানুষ দলের কারণে এই বছরই প্রায় 15 থেকে 16টা যুবক মারা গেছে। এই জীবনটার কি আল্লাহর কাছে কোনো দাম নাই? বিভিন্ন এসএসসি পরীক্ষার সময় ফেল করে, এই ফেল করলে বাবা মাও মনে করে এর জীবনটাই ব্যর্থ। এরপরে সামাজিক অবস্থান থেকে পারিপার্শ্বিক প্রতিবেশীদের কথা শুনতে শুনতে এমন আঘাত লাগে, শেষমেশ ওই মেয়েটা, ওই ছেলেটা একটা পথ বেছে নেয়। সেই পথটা হলো আত্মহত্যা। মানুষ আমরা মনে করি হয়তো এসএসসি পরীক্ষায় পাশ করতে পারে নাই, তার জীবনের চাকা এইখানেই থেমে যাবে। আসলে কি এইখানেই থেমে গেছে? কি বলে বলে যে জীবনে আমাদের মধ্যে অনেকেই এসএসসি পাশ করে নাই, মুরব্বীরা যারা আছে, মুসল্লি যারা আছে, বিভিন্ন এলাকায় যারা বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানেও বেসরকারি জায়গায় আছে, যে জীবনে 5 পাস করে নাই, তারপরও বড় 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 জায়গার এমডি হয়ে রয়েছে, আছে না নাই? তাহলে একটা এসএসসি ফেল করলেই তার জীবনটা থেমে থাকে না, বাবা মার বুঝতে হয়। কিন্তু ওই ছেলেটা, ওই মেয়েটা চারদিকের কথাকে এমন বিষের মতন আঘাত আনে, সে শেষমেশ পথ বেছে নেয় যে তার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। এই ব্যাপারে আমাদের শরীয়ত বলে না, না, খবরদার, খবরদার, ওয়ালা তুলকু ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার, খবরদার, তোমরা তোমাদেরকে নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান ফাজাযাউহু জাহান্নাম, ওয়ামান ইয়াকতুল মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করল, যেই লোকটা মারা গেল সে যদি ঈমানদার হয়, যে ব্যক্তি তাকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম,
তার বদলা হলো, প্রতিবদলা হলো একমাত্র জাহান্নাম, আর কিছু নয়। ডিপ্রেশনে পয়রা, চিন্তায় পয়সা নিজের জীবনকে ফাঁসির দড়িতে ঝুলাই দেয়। এলাকায় খোঁজ নিলে পাবেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে, বলে কি কথায় কথায় বলে যাই আমি এখন ফাঁসি দিব, দড়ি নিয়েও যায়, ফাঁসি দিতে যায়। আমাদের জীবনটা কি শুধু আল্লাহ তাআলা ফাঁসি দেওয়ার জন্য বানাইছে? বিষ বাজার থেকে এন্ডিল বিষ, বরের ঔষধ, বিভিন্ন ঔষধ কিনা আনা নিজে খাইয়া মরে যায়। এই ডিপ্রেশনেই কি শেষ? লাইফটা তোমার শেষ। আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, এই কাজ যারা করবে তাদের বদলা হলো জাহান্নাম। তাদের প্রতিদান কি? জাহান্নাম, বিনা হিসাবে। আল্লাহ বলেন খালিদান ফিহা, ওই জাহান্নামে তারা প্রবেশ করবে। কত সময় প্রবেশ করবে, কত সময় থাকবে আল্লাহ তাআলা তা বলে নাই। এবং বলেন অগাদিবাল্লাহু আলাইহি, যারা নিজেদেরকে নিজেরা আত্মহত্যার এই পথ বেছে নেয়, ডিপ্রেশনে যাওয়ার পরে এই পথের দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তাদের উপরে, ওয়ালাআনাহু, এবং আল্লাহর অভিশাপ তাদের উপরে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দর্জনাক আযাব, কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। ব্রাজিল হারছে, আর্জেন্টিনা ধরেন মনে করেন হারছে, অমুক দল হারছে। এই হারার কারণে আমি আমার লাইফটাকে কেন শেষ করব? সেই দিন কুমিল্লার এক যুবক মারা গেল। মোট বাংলাদেশে 15টা ছেলের যুবক প্রাণ চলে গেল, শুধু শুধু যার সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু শুধু তার জীবনটাকে, জীবনের বাতিটাকে নিভিয়ে দিল। এর অবস্থা কি? আমি অনেক সময় ঝগড়ার সময়, বিভিন্ন দুশ্চিন্তার সময় মনে মনে আসে, যা এই লাইফটাকেই রাখবো না, জীবনটাই ব্যর্থ, আমি জীবনটাই রাখবো না। আল্লাহ কি আপনাকে এই জন্য দিয়েছে জীবনটাকে? আপনি অবাক হবেন, যুবকদের ব্রেন এত নিচে চলে গেছে, এত অমানবিক হয়ে গেছে। এইরকম নিকৃষ্ট কথা আজও পর্যন্ত কোনো অমুসলিম বলছে কিনা আমার সন্দেহ আছে। যুবক একটা দলের জন্য দোয়া করতেছে, দলকে জিতানোর জন্য দোয়া করে, আল্লাহর কাছে বলে এইভাবে, আল্লাহ আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু জিতাই দাও। কি বলে বলেন? আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু জিতাই দাও। এই কথাটা একটু কল্পনা করেন। সে একটা মুসলমানের সন্তান, সে বলতেছে আল্লাহ আয়াত পড়তেছে, মুসলমানের সন্তান আল্লাহর কাছে দোয়া করে, খ্রিস্টান কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দলটাকে জিতাই দেন, আমি আর কিছু আল্লাহর কাছে, আপনার কাছে চাই না। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। আরেকজন তার দল জেতার পরে বলতেছেন, দেখেন বর্তমানের মেসি নাকি হযরত মুসা আলাইহিস সালামের মতন হয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম যেভাবে তার দলবলকে রক্ষা করছে, তাই এই দলটাকে রক্ষা করার জন্য মেসি আসছে, মেসি হলো মুসার মতন। নাউজুবিল্লাহ, এই কথাটাও বলছে একজন মুসলমান। তার ঈমান কি মনে করেন আছে? সে তো বেঈমান। সাথে সাথে আশেপাশের যারা ইন্টারভিউ নিতেছে, বিভিন্ন যুবক দাঁড়ানো, তারাও বলে উঠতেছে ঠিক, তারাও তো সমর্থন করলো, তাদের ঈমানটাও গেল। আপনি কল্পনাও করতে পারবেন না
মানুষের অবস্থান এখন কোন জায়গায় নিয়ে গেছে এই নেট, এই সংবাদ বাহকগুলা, এই হলুদ মিডিয়াগুলা মানুষের ব্রেনটাকে এমন দিকে নিয়ে যাইতেছে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি কি বলি, ফেসবুকে একজনকে বলতেছে অমুক দালালেরা কোথায়, অমুকের দালালরা কোথায়। নিজে খ্রিস্টানের সাপোর্টার, নিজে খ্রিস্টানকে ভালোবাসে, ইহুদিকে ভালোবাসে, মুসলমান দেশকে বলতেছে অমুক দালালের দেশগুলা কোথায়। এক পর্যায়ে যে সন্তানগুলাকে আজকে এই ইহুদির বাচ্চাগুলা আপনার আমার মুসলমানদের তাজা প্রাণগুলোকে তারা আত্মহত্যার ঘরে একা একা রুমের ভিতরে যেয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলাইতেছে। আমাদের এই জানগুলোকে কি আল্লাহ তাআলা এই খেলার জন্য দিতে দিয়েছে? কথা বলেন। ইসলামের জন্য যদি জান দিতে হয়, সেই জীবনটা হলো একটা সার্থকের জীবন, যে আমার জীবনটা দিছি ইসলামের পথে। আমার আফসোস লাগলো যে যুবকগুলো আজকে তাজা প্রাণগুলো ঢলে গেল, চলে গেল, তাদের পরিবারের কি অবস্থা। ঠিক আপনি আমি এখান থেকে শিক্ষা নেন। আমাকে আল্লাহ তাআলা এই জীবন দেয় নাই আত্মহত্যা করার জন্য, জীবন দেয় নাই। মানুষের জীবনে কলহ আসতে পারে, মানুষের জীবনে ব্যর্থতা আসবে, মানুষের জীবনে বিভিন্ন সময় অভাব আসবে, অনটন আসবে। এইটা নিয়েই জীবন। সবসময় জীবন একরকম ভাবে যায় না। আজকের নিউজ কি জানেন? এই সময় চট্টগ্রামে বিভিন্ন সাতকানিয়া সহকারে বিভিন্ন জেলায় পানিতে 30,000 গ্রাম ডুবে। কত গ্রাম? 30,000 গ্রাম পানির তলে আছে বর্তমানে। এই আজকের নিউজ। তাদের অবস্থান কি? তাদের কি অবস্থা? আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুক, আমরাও যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তো আল্লাহ দিবেন। তাই বলি কি আমার জীবনটাকে আমি হতাশ বানাইয়ে আমি একটা পথ বেছে নেব, আত্মহত্যার পথ? দেখেন রাসূল কি বলেন। এক সাহাবী বর্ণনা করেন, আন সাবিত বিন দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قتل نفسه بشيء عذب به يوم القيامة। বুখারীর হাদিসের ভিতরে আসছে মান কতালা শাইআন মান কতালা নাফসাহু বিশাইইন, যে নিজের জীবনকে হত্যা করলো কোনো বস্তু দ্বারা, কোনো রশি দ্বারা, কোনো ছুরি দ্বারা, কোনো বিষ দ্বারা, যে কোনো অবস্থায় নিজের জীবনটাকে যদি হত্যা করে। মান কতালা নাফসাহু বিশাইইন, যে নিজের জীবনটাকে হত্যার দিকে নিয়ে যাবে, যে নিজেকে নিজে শেষ করে দিবে কোনো কিছু দ্বারা, ফাকাদ উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাকে কিয়ামতের দিন ওই জিনিস দ্বারাই তাকে আযাব দেওয়া হবে। যে পারিবারিক কলহের পরে, দ্বন্দ্বের পরে পথ বেছে নেবে ফাঁসির দড়ি, রাসূল বলেন কিয়ামতের মাঠে তোমাকে এই ফাঁসির দড়ি দিয়েই আযাব দেওয়া হবে। যেই ব্যক্তি পথ বেছে নেবে বিষ নামক জিনিস দ্বারা, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিষই পান করাইবেন। আর কোনো পথ পায় নাই, আল্লাহর কাছে যাওয়ার পথ পায় নাই। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওয়ালা তাকনাতু, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কি বলেন? আল্লাহর রহমত থেকে কি করো না, আল্লাহর দয়া থেকে। আজকে তুমি অভাবে, এই আল্লাহই দিছেন তোমাকে অভাব, নাকি অন্য কেউ দিছেন? আল্লাহ দিছেন। এই অভাব পেপইরা তুমি আল্লাহর থেকে নৈরাশ হয়ে যাও না। মানুষ অভাবের সময় নামাজ কালাম সব বাদ দিয়ে বলে আরে দূর, নামাজ পড়ে কে কি পাইছে, বেনামাজি ভালো আছে। কি এরকম কথা বলে না? বেনামাজির বিল্ডিং আছে, নাউজুবিল্লাহ। এই লোকটার তো ঈমানই নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আজকে যে বিপদ দিছে কালকে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। এইটাই হলো ঈমানদারের একমাত্র চেতনা আর পাওয়া, যে আমাকে আল্লাহই উদ্ধার করবেন। তাই বলে মৃত্যুর পথকে বেছে নেওয়া আমার শোভা পায় না।
আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, তুমি যদি মৃত্যুর পথকে বেছে নাও, যেই জিনিস দিয়ে নিজেকে হত্যা করতেছো, নিজেকে যেই জিনিস দ্বারা আঘাত করতেছো, ওই জিনিস তোমাকে কিয়ামতের মাঠে ওই জিনিস দিয়েই আযাব দেওয়া হবে। আর একটা হাদিস দেখেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى خالدا مخلدا فيها أبدا। রাসূল বলেন, মান তারাদ্দা নাফসাহু মিন জাবালিন, যে ব্যক্তি নিজেকে নিজে আত্মহত্যা করলো পাহাড় থেকে পইরা, কি থেকে পইরা? পাহাড় থেকে ঝাঁপ দিছে, 3 তলার থেকে ঝাঁপ দেয়, 7 তলার থেকে ঝাঁপ দেয়, প্রেমে ব্যর্থ হইয়া ঝাঁপ দেয়। এই কালকের ঘটনা। আমরা আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপারে সতর্ক করি, কেন জানেন? ক্লাস 5-এ পড়ে ছেলে আর ক্লাস 2-তে পড়ে মেয়ে। আমরা আমাদের এই বয়সগুলায়, আপনারাও এই বয়সগুলায় জীবনে কোনোদিন চকলেট ছাড়া অন্য কিছু চিন্তা করেন নাই। কি 1 টাকায় 4টে কয়েল চকলেট পাওয়া যেত, আমি দেখছি। ওইটা পাইলেই খুশি হইতো, এইটা পাইলেই আমরা খুশি। 10 টাকা তো দূরের কথা, ওই 1 টাকায় 4টে চকলেট পাওয়াটাকেই নিজেকে বড় মনে বড় কিছু পাইতাম, এইটা মনে করতাম। আজকে 5-এ পড়ে ছেলে, 2-তে পড়ে মেয়ে, তারা ভাইগা অন্য জেলায় আসছে, ঢাকা থেকে রাজবাড়ী আইসা বলতেছে, যদি আমাদের বাপ মা মান্যা না নেয় তাহলে আমরা আত্মহত্যা করে মারা যাব। বয়স কত হয়েছে? 5-এ পড়ে ছেলে, 2-তে পড়ে মেয়ে, বয়স কত হয়েছে বলেন? কোন জমানায় আছেন? কোন কালের ভিতরে বসবাস করতেছেন? আল্লাহ রাসূল বলেন, মান কাতালা নাফসাহু মান তারাদ্দা মিন জাবালিন, যে ব্যক্তি নিজেকে নিজে পাহাড় থেকে ফালাই দিল, কাতালা নাফসাহু, ফালাই দিয়ে নিজেকে নিজে হত্যা করে ফেলাইলো, ফাহুয়া ফি নারি জাহান্নামা, সে জাহান্নামের ভিতরে থাকবে। ইয়াতারাদ্দা, তাকে জাহান্নাম থেকে বারবার ফালাই দেওয়া হবে। জাহান্নামের একটা পাহাড় থাকবে, ওই পাহাড়ের উপরে উঠাইয়া, তার শাস্তি শুধু একটাই, ওই পাহাড়ের উপরে উঠাইবে, আবার আগুনে ফেলাইবে, আবার উঠাইবে, আবার আগুনে ফাটাইবে। আল্লাহ রাসূল বলেন কতকাল থাকবে? আল্লাহ রাসূল বলেন খালিদান মুখাল্লাদান ফিহা, চিরকাল থাকবে। ওইভাবেই শাস্তি চলতে থাকবে। এরপরে ওয়ামান তাহাসা সুম্মান, যেই ব্যক্তি বিষ পান করলো, আমাদের দেশে এন্ডিল পান করে, ওমান হাসা সুম্মান, যেই ব্যক্তি বিষ পান করলো, ফাকাতালা নাফসাহু, বিষ পান করে নিজেকে নিজে হত্যা করে দিল, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তার হাতের ভিতরে বিষ দিবেন আর বলবেন ফি নাফসিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান, চিরকাল শুধু বিষ পান কর আর মারা যা, আবার বিষ পান কর, এই শাস্তি। এরপরে রাসূল বলেন, আমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যেই ব্যক্তি নিজেকে নিজে হত্যা করলো ছুরি দিয়া, লোহা দিয়া, কোনো আঘাতপ্রাপ্ত জিনিস দিয়া, হাদিদুহু ফি ইয়াদিহি, জাহান্নামের ভিতরে তাকে একটা আগুনের ছুরি দেওয়া হবে, আগুনের অস্ত্র দেওয়া হবে, ইয়াতাজাওয়াজাহু, সেই ছুরি দিয়ে নিজেকে বারবার জখম করবে, ফি বাতনিহি, বারবার তার পেটের ভিতরে আঘাত করবে, খালিদান মুখাল্লাদান ফিহা, চিরকাল এই অবস্থায় থাকবে। এই হাদিস নাসাই শরীফের ভিতর আছে। তাহলে এই হাদিসটা কি বুঝলাম? যেই ব্যক্তি যেই জিনিস দ্বারা মারা যাবে, নিজেকে কি শেষ করবে, যেই জিনিস দ্বারা নিজেকে নিজে শেষ করবে। তাহলে যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজেকে পাগল বানাই ফেলাইছে, কি খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজেকে নিজে কি বানাই ফেলাইছে? কি এরকম মনে তথ্য নাই? অনেক পাবেন। আপনি যে বড় মোবাইলটা হাতে দিয়েছেন না, ওই মোবাইলটা চালাইতে মাথার ব্রেন এত নষ্ট হয়েছে যে এখন মোবাইল না, জুতা হাতে নিয়ে বলতেছে ওই খেলার কথা বলতেছে।
যে নিজেকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমার হাতকে তুমি, তোমার জীবনটাকে তুমি ধ্বংসের দিকে নিয়ে যাইও না। তাহলে তাদের অবস্থান কি হবে? যারা নেট চালাইতে নিজের ব্রেনটাকে ভোতা বানিয়ে ফেলাইছে, এখন কোন সময় কোন কথা বলে নিজেই বুঝে না, তাদের অবস্থান কি হবে? আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি নিজেকে নিজে হত্যা করলো, যেই জিনিস দ্বারা নিজেকে আত্মহত্যা করলো, যেই জিনিস দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে ওই জিনিস দ্বারাই তাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। দেখেন, একটা বুখারীর আর একটা হাদিস পড়ি। কি বলে? এক সাহাবী যুদ্ধ করা সত্ত্বেও জাহান্নামী। বলেন হেডলাইন কি? এক সাহাবী যুদ্ধ করার সত্ত্বেও ওই সাহাবী জাহান্নামী। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের সময় নিজে নেতৃত্ব দিতেছেন, নিজেও যুদ্ধ করতেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলতাকা হুয়া আল মুশরিকুনা ফাকাতালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কাতারের ভিতরে ঢুকে গেছেন, তাদের দল বল ঢুকে গেছেন, মুশরিকরাও ঢুকে গেছেন, যুদ্ধ চলতেছে। ফালাম্মা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ বিরতি, আরবের প্রথম জমানায় যুদ্ধ একটানা হইতো না। যুদ্ধ কি একটানা হইতো না? মনে করেন সূর্য ডুবলে যুদ্ধ শেষ, সময়সীমা। কিন্তু কাফের মুশরিকরা মাঝে মধ্যে যখন চুক্তি থাকতো, চুক্তির বাহিরেও হামলা করত। কারণ কাফেরদের ধর্ম কি? চুক্তি পালন করা নাকি চুক্তি ভঙ্গ করা? কি করা? চুক্তি ভঙ্গ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে, ওই যুদ্ধ বিরতি থেকে পিছনে আসলেন। অন্যান্য সাহাবা একরামও পিছনে আসতেছেন। আর রাজুলুন লা ইয়াদাউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান, কিন্তু একজন সাহাবী তার তেজ এমন হইছে, লা ইয়াদাউ ওয়ালা শাযাতান ওয়ালা ফাযাতান, কাউকেই ছাড়তেছে না। কাফের আজকে একটারও ছাড়বে না। আমাদের মানুষ মাঝে মধ্যে এসকোর্ট দিয়ে যায় না, যে আজকে দুনিয়াতে একালে মিছিল মিটিং করে দুনিয়াতে কি করিলাম, একালে তস করিলাম, আসলে কিছু না, মাইনেরা যাই আড্ডে। কথা ঠিক কিনা? এমন দেখায়, এমন ভাবসাব করে, এককালে আজকেই বাংলাদেশ না সারা বিশ্ব বিজয় করে লাগবে, অথচ কিচ্ছু না, হুদা পাবলিক। উলাইকা হুমুল ফুকুবাস, এটা আমার আয়াত না। তাহলে ওই সাহাবী তার ফুকুবাস ছিলেন না। সাহাবী তার জোশ আইসা গেছে, এখন আর ছাড়াছাড়ি নাই, যারে পাইতেছে তারাই কি করতেছে? হত্যা করতেছে। কাফের মুশরিক একটারও রাখতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলবল নিয়ে পিছনে চলে আসছেন, কিন্তু একজন সাহাবী কোথায় গেছে? সামনে আগাইতেছে। কথা ভালো করে শোনেন, আল্লাহু আকবার। এরপরে ইল্লা ইত্তাবা ইয়াদরিবুহা বিসাইবিহি, তার যুদ্ধ দেখা মানুষ বলতেছে মা আজাজা মিন্নাল ইয়াউম, আজকে এর মতন এত যোদ্ধা আমরা আর কোনোদিন দেখি নাই। স্বয়ং মুসলমানদের জামাতও বলতেছে কি, এর মতন যোদ্ধা আমরা আর পিছনে দেখি নাই। ফুলানান অমুক ব্যক্তি যে যুদ্ধ করতেছে, এমন যোদ্ধার মতন আমরা আর যোদ্ধা জীবনে দেখি নাই। আচ্ছা বলেন, মুসলমান ইসলামের জন্য যদি যুদ্ধ করতে যেয়ে মারা যায়, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? আবার বলেন, জান্নাতি। দেখেন রাসূল কি বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা ইন্নাহু মিন আহলিন নার, কিন্তু জেনে রাখো এই ব্যক্তি জাহান্নামী। রাসূল কি বলে? এই ব্যক্তি জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস আছে জিহাদের ব্যাপারে, সব হাদিস রাসূল বলছেন জিহাদে যাইয়া যুদ্ধ হইলে, শহীদ হইলে সে কি? এই লোকটার বীরত্ব দেখে সাহাবা একরামও বুক ফুলে বলতেছেন, আজকের ওনার মতন যোদ্ধার জীবনে দেখি নাই। এত কিছু করার পরেও ইহুদিদেরকে মারতেছে, মুশরিকদেরকে মারতেছে, তারপর রাসূল বলতেছেন কি,
ইন্নাহু মিন আহলিন নার, এই জাহান্নামী। এখন সাহাবা একরামের মধ্যে খটকা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার কাউকে জাহান্নামী বলে সে আসলেই জাহান্নামী নাকি জান্নাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে যে সে জাহান্নামী, তা কেন বললেন? ফাকালা রাজুলুন মিনাল কওম, খায়বারের যুদ্ধের সাথীরা একজন বললে উঠলেন, ফাখরাজা মাআহু কুল্লামা ওয়াকাফা মাআহু, আমি সাথে সাথে এই কথা শোনা মাত্রই, রসুলের এই কথা শোনা মাত্রই আমি ওই ব্যক্তির পিছু নিলাম যেই ব্যক্তি সৈন্যদলকে মারতেছে তো মারতেছে, কচু কাটা করতেছে। এত মারার পরেও কেন রসুল জাহান্নামী বললেন? আমি তার পিছনে গেলাম, পিছনে যাইয়া ওকাফা মাআহু, সে যদি কোনো জায়গায় যেয়ে দাঁড়াইতো যুদ্ধ করতে যে আমিও দাঁড়াইতাম, মানে আমি তার অবস্থান পর্যবেক্ষণ করতেছি। এলো আরেকজন সাহাবী, ওই সাহাবীর কি করতেছে, কি করে এটা দেখতেছে। ও আসরা মাহু, সে যখন দৌড় দিত আমিও তখন দৌড় দিতাম। যে কেন রসুল তাকে জাহান্নামী বললেন এইটা দেখার জন্য আমি অবস্থানটা দেখলাম। এইটা বুখারীর 2 নম্বর খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে আসছে, 4204 নম্বর হাদিস, লম্বা হাদিস। যুদ্ধ করার পরেও, সাহাবী হওয়ার পরেও কেন জাহান্নামী? এই একজন সাহাবী কেন? এরপরে উনি বলতেছেন, ফাখরাজা রাজুলু জাওরাহান শাদীদান, হঠাৎ যুদ্ধ করা অবস্থায় জুরহান শাদীদান, সে অনেক জখমি হয়ে গেল। ওই যে ব্যক্তি বীরের মতন চলে যাইতেছে, হঠাৎ করে মুশরিকদের পক্ষ থেকে এমন আঘাত খাইছে যে নিজেকে নিজে অনেক কি হয়ে গেছে, অনেক রক্তক্ষরণ হইতেছে। জুরহান শাদীদান, মারাত্মক অবস্থায় চলে গেছে। চলে যাওয়ার পরে ফাস্তাজালাল মাউত, মৃত্যু হয় নাই, কিন্তু সে এমন এক পরিস্থিতি পড়ে গেছে, শুধু চারদিক থেকে আঘাত পাইছে। যদি হসপিটালে কয়েকদিন, 1 মাস 2 মাস ভর্তি থাকা লাগে, তখন কি যদি যে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, তখন কি উত্তর দেবে? দেখো না কেমন আছে। হ্যাঁ, মানে অস্থির হয়ে গেছে, আর এই জীবন চায় না। ওই সাহাবীর অবস্থা, এই জখম পাওয়ার কারণে, এই আঘাত পাওয়ার কারণে এমন অস্থির হয়ে গেছে। ফাস্তাজালাল মাউত, তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে মৃত্যু দাও। তিনি মৃত্যু নিয়ে জলদি করলেন, মানে আত্মহত্যার পথ বাইছা নিলেন। এই যেই আঘাত খাইছে এরা আস্তে আস্তে মারা যাবো, এর চেয়ে বরং তাড়াতাড়ি নিজেকে নিজে কি করে দেই, শেষ করে দেই। ফাওয়াজা সাইফাহু বিল আরদি, সে তার তলোয়ারকে বার করিয়া জমিনে রাখলো, তলোয়ারের নিচের দ্বার যেটা দিয়ে ধরে। ওয়াজুবাবাহু বাইনা সাদাইহি, তার উপরের দ্বার, যেই দ্বার দিয়ে মানুষকে কাটে, ওই ধারওয়ালা ধার তার উপরের দিকে রাখলো, জমিনের দিকে রাখা নিজেকে নিজের শরীরটাকে এরকম একটা চাপ দিল, চাপ দিয়ে নিজেকে নিজে কি করে দিছে, শেষ করে দিছে। তখন সুম্মা তাহামারা আলা সাইফি ফাকাতালা নাফসাহু, সে নিজেকে নিজে হত্যা করলো। তাহলে আল্লাহ রাস্তায় যে মরছে নাকি নিজেকে নিজে মারছে? ফাখরাজার রাজুলু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ওই যেই সাহাবী পিছনে পথ দেখার জন্য গেছিল, ওই সাহাবী কি করে, কেন একে জাহান্নামী বলছে? ওই সাহাবী দৌড় দিয়ে রসুলের কাছে আসছে। ফাকালা আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইসাই সাক্ষী দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনিই শেষ নবী, আপনিই শেষ নবী। ক্বালা ওয়া মা যাকা, আল্লাহ রাসূল বলেন তোমার আবার কি হলো হঠাৎ করে? কি মানে অনেক সময় এরকম হয়, আজকে আপনার কথাটাই প্রমাণ হয়ে গেল, ওমা যাকা, আল্লাহ রাসূল বলছেন তোমার আবার কি হলো? ক্বালা রাজুলু আল্লাযী যাকারতা আনিফান, ইয়া রাসূলুল্লাহ যার কথা একটু আগে আপনি আলোচনা করে বলছিলেন যে এই ব্যক্তি যতই যুদ্ধ করুক, করতে 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 বীরত্ব দেখাক, এই ব্যক্তি জাহান্নামী জাহান্নামী, আমি আজকে তার প্রমাণ পাইছি, সে নিজেকে নিজে হত্যা করে ফেলাইছে। অতএব যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করতে, সে তো জাহান্নামী। সে কোথায়? তাহলে ওই সাহাবী যুদ্ধ করার পরেও নিজেকে শুধু একটা অন্যায় করছে, মৃত্যুকে তাড়াতাড়ি করছে। মৃত্যুকে কি
এমন আঘাত পাইছিল, মারা যাবে ঠিক আছে, কিন্তু নিজেকে নিজে তাড়াতাড়ি শেষ করার জন্য নিজেকে নিজে একটা ছুরি ঢুকাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কি, ইন্নাহু মিন আহলিন নার। এই ব্যক্তি কোথায়, জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। তাহলে ওই সাহাবী যদি যুদ্ধ করার পরেও জাহান্নামী হয়, হত্যা করার কারণে, যারা আত্মহত্যার পথ বেছে নেয়, নিজের জীবনকে নিজে বিলিয়ে দেয়, তাদের অবস্থান কি হবে আপনারাই বলেন? জাহান্নাম। ওই সাহাবী যেভাবে জাহান্নামী, এই ব্যক্তিরাও যারা নিজেদেরকে একমাত্র পথ বেছে নেয় আত্মহত্যার পথ, ডিপ্রেশনে পড়ার পরে আর পথ পায় না, এমন চিন্তার ভিতরে পড়ছে আর কোনো পথ পায় না, ব্যবসা বাণিজ্য লস, চারদিক থেকে দেনা, কিস্তির টাকা, বিভিন্ন ঋণ, বিভিন্ন কিছু, তখন মানুষ পথ বেছে নেয় কি পথ? মৃত্যুর পথ। খবরদার, আপনি যদি ওই অবস্থায় মারা যান, নিজেকে নিজে হত্যা করেন, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে যাবেন তো যাবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি যেই জিনিস দ্বারা নিজেকে হত্যা করছেন ওই জিনিস দ্বারা আপনাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় মারা যাই না, কিন্তু মৃত্যু কামনা করি। সেইটা মৃত্যু কামনা করা ইসলামে আছে কিনা দেখেন তো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারীতে আসছে, মুসলিম আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতামান্নায়ান্নাউল মাউত। খবরদার, তোমাদের জন্য, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কি কামনা? মৃত্যু কামনা যেন না করে। আল্লাহ কাছে, আল্লাহ মানে মৌত দাও, মৌত দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ ওই সংসারে থাকার চাইতে আমাকে তুমি উঠাই নিয়ে যাও। মৃত্যু কামনা করা জায়েজ নাই, হারাম। লিদুররিন আসাবাহু, কোন এক বিপদে পড়ার কারণে, খবরদার তোমরা যেন কেউ মৃত্যু কামনা করিও না। ফাইন কান আলা মুদ্দাফাইনান, যদি তোমার আর কোনো উপায় না থাকে, মৃত্যু চাও, মৃত্যু চাইতেই হয়, তোমার আর উপায় নাই, বিভিন্ন ডিপ্রেশনে চলে গেছো, দুশ্চিন্তাগ্রস্ত, মৃত্যু কামনার মতন অবস্থা হয়ে গেছে, তাহলে তুমি কি করো? আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান। তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া চাও, আল্লাহুম্মা আহইনি, আল্লাহ আমাকে অতদিন জীবিত রাখেন যতদিন আমার জীবনটা আমার জন্য কল্যাণকর। কি? আল্লাহ আমাকে অতদিন হায়াত দেন যতদিন আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর। আমাকে তখনই মৃত্যু দান করেন যখন আমার মৃত্যু হওয়াটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো উপায় না পাও, এই জীবন রাখতেই না চাও, তখন আল্লাহর কাছে দোয়া চাও এইরকম, আল্লাহুম্মা আহইনি, আল্লাহ আমাকে জীবিত রাখেন ততদিন পর্যন্ত যতদিন আমার হায়াতটা আমার জন্য কল্যাণকর। তারপরও মৃত্যু কামনা করা যাবে? মৃত্যু কামনা করা যাবে? কোনোদিন না, কোনোদিন না। এর জন্য ভাইয়েরা, মুসল্লিরা, সম্মানিতা মা এবং বোনেরা, ভালো করে শুনুন। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কথাও আসতেই পারে, দ্বন্দ্ব লাগতেই পারে, বিভিন্ন, আজকে দুই কথা কালকে আবার মিলে যাবে, আজকে ঝগড়া কালকে আবার মিল মহব্বতের সাথে সংসার কাটাইবে। কথা ঠিক কিনা? আজকে যার সাথে মারামারি, আজকে যার সাথে দ্বন্দ্ব, কালকে তার সাথে একই সাথে গলায় গলায় হাত দিয়ে চলাফেরা করবে। কিন্তু তাই বলে খবরদার কোনোদিন আপনার মুখ থেকে যেন এমন কথা বের না হয় যেই কথাটা ইসলাম নিষেধ করে। যুবক ভাইয়েরা, নিজেদেরকে নিজেরা আমি ধ্বংসের দিকে না নিয়ে যাই, নিজেদেরকে আমি ধ্বংসের পথে না নিয়ে যাই। আমার জন্য আল্লাহ তাআলা ধ্বংসের পথটাকে তৈরি করেন নাই। আমাকে কেন তৈরি করলেন? এটা কল্পনা করেন তো, আমাকে জীবনটা দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে সৃষ্টি করছেন। জিন জাতিকে আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করছেন। আমি আল্লাহর গোলাম, জিনও আল্লাহর গোলাম, আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। খবরদার, খবরদার, মৃত্যু যার যার অবধারিত মৃত্যু একদিন ঠিকই আসবে। আমি যেন মৃত্যুর আগে মৃত্যুর কামনা না করি। যুবক, হতাশ হইও না। আজকে যেই কাজ পারবা না তুমি, আজকে বেকারত্ব লাইফ, বেকারত্ব জীবন দিতেছ। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, বাবা মা যারা আছেন,
তারা সন্তানদেরকে সবসময় উৎসাহিত করবেন। আমার বাবা কি বলে জানেন, কোনো সময় যদি কোনো একটা বিপদে পড়ি আব্বুর কাছে পরামর্শ করি, আব্বু কি করব? আব্বু বলে চিন্তা করো না, ইনশাল্লাহ আল্লাহ একটা ভালো ফয়সালা দেবে। সত্যি করে বলতেছি, কোনো একটা বিপদে পড়লে তখন আল্লাহ আব্বুর কাছে পরামর্শ করি, আব্বু কি করা যায়? চিন্তা করো না, আল্লাহ ফয়সালা দিবেন। আমি যখন পড়াশোনা করি, দাওরাও শেষ হয় নাই, ইফতার তো দূরের কথা, ইফতার তো আমার গত বছর শেষ হইল। যখন পড়াশোনা করি তখন বিবাহ করতে হয় মায়ের অসুস্থতার কারণে। তখন আব্বু বলে টেনশন করে না, আল্লাহ চালাইবেন। যেই কথাটা আমরা কোরআন হাদিসে পড়ি, আমার বাবাই জীবনে মাদ্রাসায় যায় নাই, তার মুখের ভাষ্য কি? চিন্তা করে না, টেনশন করে না, আল্লাহ চালাইবেন। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে পিছন থেকে কি দিবেন? উৎসাহ করবেন, বাবা আজকে চাকরি নাই, তুমি টেনশন করো না, আল্লাহ পথ খুঁজে দিবেন, অন্য একটা চেষ্টা করো। বাবা উৎসাহিত করবেন, মা তাকে উৎসাহিত করবেন, পরিবার সমাজ তাকে উৎসাহিত করবেন। কোনো ব্যর্থ ছেলেকে দেখে বলবেন না জীবনটা শেষ। আমাদের কিছু মুরব্বীরা আছে, কিছু মা বোনরা আছে, তারা মনে করে ছেলে যদি ফেল করে শেষ, জীবন শেষ, বরবাদ। আমি মনে করি আপনি যাকে এসএসসি ফেল করার পরে যাকে বলতেছেন জীবন বরবাদ, যে মাস্টার্স কমপ্লিট করা, সমাজের ভিতরে ঘুরে, রাষ্ট্রের ভিতরে চাকরি ছাড়া বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছে, চাকরি পায় না, বেকার অবস্থায় ঘুরতেছে, তার জীবনের অবস্থা কি? এই ছেলেটা তো একবার ফেল করলো, আগামী বছর পরীক্ষা দিতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? পারবে। তাই যেই ছেলেটা এমএ পাস, মাস্টার্স কমপ্লিট, সেই ছেলেটা চাকরির জন্য বিভিন্ন দরজায় দরজায় দৌড়াইতে দৌড়াইতে তার পায়ের তলা থাকে না, জুতা থাকে না, সেই ছেলেটার জীবনটা কি বলেন? সে তো পাস করে গেল, ভালো পাস করলো, সে চাকরি পাইল না, তাহলে তার জীবনটা কি? তাহলে কারো জীবনই ব্যর্থ নয়। ব্যর্থ তো ওই যেই ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামকে কামাই করলো, কথা ঠিক কিনা? মৃত্যুর পরে জান্নাত পাইল না, জাহান্নাম পাইল। আসল ব্যর্থ তো সেই ব্যর্থ, আসল ঠগলো তো সেই ঠগলো, আসল জিতলো তো সেই জিতলো যেই মৃত্যুর জীবনে অনেক কষ্ট করার পরে, জীবনে অনেক ক্রাইসিস করার পরেও, দুঃখ যন্ত্রণা কষ্ট যে জুলুম সহ্য করার পরেও জীবনের শেষ পর্যায়ে যে আখিরাতে যে ফয়সালা হইলো, যাও জান্নাতে যাও। সফলতা কে বলেন? বলেন সফলতাকে? জান্নাতি। সফলতাকে? জান্নাতি। তার মানে দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার এই বাড়ি গাড়ি নারী, এইটাই সফলতা নয়। অতএব সুতরাং কোনোদিন কেউ নিজেকে নিজে একেবারে শেষ করার দিকে নিয়ে যাবেন না। মাসালা শোনেন, যদি কোনো সমাজের ভিতরে কোনো ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে, তাহলে তার জানাজা কি পড়াইবে? মাসালা আসতে পারে না? আমাদের এলাকায় হয়েছে তো, স্ত্রী পরকিয়া করে। স্ত্রী কি করে? বর্তমান সমাজে এখন একটা মারাত্মক ব্যাধি, কয়েকটা রোগ আছে। একটা হলো মাদক, নেশা, এর ভিতরে যুব সমাজ ধ্বংস। দ্বিতীয় হলো পরকিয়া, সংসার জীবন শেষ। কথা ঠিক কি না? সংসার জীবন শেষ। স্বামী প্রবাসে করে টাকা ইনকাম করে, আর স্ত্রী এই দেশে বৈশা পরকিয়া করে। তো এই পরকিয়া ফিরাইতে না পাইরা স্বামী ওই অবস্থানে বৈশা, নিজের জায়গায় বৈশা নিজেকে হত্যা করলো, লাশ আসলো। এই জানাজা কে পড়াইবে? মাসালা আসলো। কোনো জায়গায় যদি কেউ নিজেকে নিজে হত্যা করে, তার জানাজা কোনো 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি পড়বে না, কোনো সম্মানিত মুফতি সাহেব পড়বে না। যে মুফতি সে তার জানাজা পড়বে না, যে খাঁটি আলেম সে তার জানাজা পড়বে না। তাহলে কি যার জানাজা হবে না? হবে। যারা নিকৃষ্ট লোক, যারা বেনামাজি লোক, তারা তাকে কোনো মতে জানাজা দিয়ে তাকে মাটি দাফন করে তাকে মাটি দাফন করবে, কবর দিয়ে ফেলাইবে। বলতে পারেন হুজুর এইখানে এরকম মাসালা কেন? প্রশ্ন আসে না? কারণ আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, এই মাসালা যদি আমাদেরকে শরিয়াতে এই বিধান না দিত, তাহলে মানুষ ডিপ্রেশনের লাইফ, ওই চায়নার রাষ্ট্রের মতন একটা এলাকা আছে, যেই এলাকায় একটা দেশ তৈরি হয়ে গেছে, যেই দেশটা জীবনের শেষ পর্যায়ে যাইয়া এমন এক পন্থা অবলম্বন করছে যে নিজেকে শেষ করার জন্য ওইখানে যে অপেক্ষা করে। কি নিজেকে নিজে শেষ করার জন্য কি করে? দিন প্রহর গুণে কবে নিজেকে নিজে শেষ করবে। মেশিন আবিষ্কার হয়েছে, নিজেকে নিজে হত্যা করে নিজেকে মমি রেখা বানাই দেয়, থুয়ে দেয়।
যে আমি আমাকে শেষ করলাম, 1000 বছর আমার মমিরা থাক। সংসার ফালায় চলে যায়, সন্তান ফালায় চলে যায়, কি করবে? নিজের জীবন শেষ করে। এইটা যদি ইসলামে বিধান না দিত যে কোনো মুফতি তার জানাজা পড়বে না, কোনো ভালো আলেম তার জানাজা পড়বে না, কোনো ভালো মুসল্লি তার জানাজা পড়বে না, তাহলে সমাজে 100 বার চিন্তা করবে আমি গলায় দড়ি দেব কি দেব না। কথা ঠিক কি না? আমি ফাঁসি নিব কি নেব না, বিষ পান করবো কি করব না। আমার জানাজা তো কোনো ভালো মুফতি পড়বে না, আমার জানাজা কোনো মুসল্লি পড়বে না, আমার জানাজা তো চমনটা পড়তে পারে, চালালটা পড়তে পারে, অতএব আমি এই পথকে বেছে নেব না। এর জন্য কোনো খবরদার ডিপ্রেশনে চলে গেলে আমল আছে, চিন্তায় চলে গেলে আমল আছে, চিন্তায় চলে গেলে আমল কি? আপনার অভাবে চলতেছে, আমল কি? আপনি ইস্তেগফার করেন। কি করেন? ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। এই আমলটাকে নিজেরা জারি করে নেন। অভাব আসছে, ইস্তেগফার করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। আর নিজেকে নিজে, আমার এই লাইফটাকে, আমার কোন কাজে ভুল হইল, আমি কেন ব্যর্থ হইলাম, আমি সফলতা কেন পাইলাম না, তাহলে ওই দোষটাকে খুঁজে বের করেন, ইনশাল্লাহ আপনি সফলতা হবেন। কিন্তু তাই বলে কোনোদিন খবরদার নিজেকে নিজে কোনো দিকে ধ্বংসের দিকে নিয়ে যাব না। আর খবরদার কোনো বিষয় নিয়ে ইসলামকে কটূক্তিমূলক যদি করেন, আপনার কিন্তু ঈমান নাই। এর জন্য খুব সতর্ক।